শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাওয়া কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাইস্কুল পরিদর্শন করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদক সঞ্জয় মানি। এছাড়াও উপস্থিত ছিলেন চোপড়া জোনের সম্পাদক কুশল ভট্টাচার্য, ইসলামপুর জোনের সম্পাদক জয়ন্ত দে সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাইস্কুলটি একসময় শতাধিক ছাত্রছাত্রী নিয়ে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল। আদিবাসী ও প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষার মূল স্রোতে আনার লক্ষ্যে গড়ে ওঠা এই বিদ্যালয় এলাকাবাসীর কাছে ছিল আশার আলো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষকের সংকট চরম আকার ধারণ করে। একমাত্র অতিথি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ সম্প্রতি অবসর নেওয়ার পর বিদ্যালয়ে আর কোনো শিক্ষক অবশিষ্ট নেই। তার আগে বিদ্যালয়ের একমাত্র স্থায়ী শিক্ষক রমিত কুমার দাস বদলি হয়ে অন্যত্র চলে যান। অভিযোগ, এই দীর্ঘ সময়ে প্রশাসনের পক্ষ থেকে নতুন শিক্ষক নিয়োগ বা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলস্বরূপ বিদ্যালয়ের পঠন-পাঠন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে স্কুলে তালা ঝুলছে। বাধ্য হয়ে ৩৩ জন পড়ুয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে অন্য বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং নতুন ভর্তি সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিদর্শন শেষে মহকুমা সম্পাদক সঞ্জয় মানি বলেন, এলাকার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো গড়ে তুলে ২০১১ সালে এই বিদ্যালয় পঠন-পাঠন শুরু হয়েছিল। অথচ মাত্র ১৫ বছরের মধ্যেই শিক্ষকের অভাবে সেই বিদ্যালয় তালা ঝুলছে। আমরা কোন সমাজে বাস করছি, এই প্রশ্ন আজ উঠে দাঁড়াচ্ছে। এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। তিনি আরও জানান, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এলাকাবাসীর পাশে দাঁড়াবে এবং স্কুলটি পুনরায় চালু করার দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। আমরা এলাকাবাসীর কাছে আবেদন রাখছি, সবাইকে সঙ্গে নিয়ে এই বিদ্যালয় খোলার জন্য যতদূর সম্ভব লড়াই করব, বলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত পুনরায় চালু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে সর্বস্তর থেকে। শিক্ষক সমিতি আগামীকাল আমাদের ১০৬তম প্রতিষ্ঠা দিবস। আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছি। শুধুমাত্র ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার বিষয় নয় বা শিক্ষকদের সুযোগ সুবিধা না, নতুন নতুন বিদ্যালয় তৈরি করা এবং বিদ্যালয়ে পরিকাঠামো দেওয়া এবং একদম গ্রামের যারা প্রান্তিক মানুষ তারা যেন কেউ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। মূলত সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আপনারা দেখবেন ২০১১ সাল তার আগেই এই সব জুনিয়র হাইস্কুলগুলো তৈরি হয়েছিল বিভিন্ন গ্রাম অঞ্চলে। সেখানে পরিকাঠামো দিয়ে একটা সুস্থ বিদ্যালয় পরিবেশ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি একের পর এক জুনিয়র হাইস্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনলেন যে এই অঞ্চলে এই কিছু ব্যাসার্ধের মধ্যে 3টা স্কুল বন্ধ। কারা এখানে পড়াশোনা করছে? একদম গরিব সাধারণ পরিবারের ছেলেরা। স্কুলটা বন্ধ হয়ে যাওয়া মানে তারা এখন কোথায় যাবে? আদৌ কি পড়াশোনা করবে? এমনি ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে, দিনে দিনে শিক্ষক শূন্য হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা আদিবাসী অধ্যুষিত অঞ্চলে একটা জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে একটা প্রজন্মকে শেষ করে দেওয়া, একটা গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ভেঙে দেওয়া। এর প্রতিবাদে আমরা শিক্ষক সংগঠন হিসাবে আজ আমরা এখানে আসছি। আমরা চাই, আমরা এই জায়গায় সরজমিনে দেখে গেলাম, আমরা চাচ্ছি প্রশাসনের কাছে তো আমরা আবেদন জানাবোই। প্রয়োজনে আমরা যেখানে আন্দোলন করা সে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব, কিন্তু এই স্কুলটা খুলতে হবে। এর আগে এরকম বহু স্কুল বন্ধ করার চেষ্টা হচ্ছে, আমরা সংগঠনগতভাবে উদ্যোগ গ্রহণ করছি, স্কুল শুরু হয়েছে। ফলে এই স্কুলটা যাতে আগামী দিনে শুরু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করে আমরা করব। একইভাবে এখানকার যারা লোকাল মানুষ তাদের কাছেও আমরা আবেদন রাখবো যে আপনারাও এগিয়ে আসুন। একটা বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া মানে শুধু স্কুল বন্ধ হয়ে যাওয়া না, দরজা তালা মারা না, পুরো শিক্ষা ব্যবস্থাটা ভেঙে যাওয়া। তাই আপনারা এগিয়ে আসুন, আমরা শিক্ষক সংগঠন হিসাবে আমরা এর পাশে আছি। এ তো আমাদের পশ্চিমবঙ্গের একটা দুর্ভাগ্যের দিন চলছে যে শিক্ষা ব্যবস্থাকে এক নৈরাজ্যে পরিণত করে সাধারণের শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্ত আমরা এই সরকার আসার পর থেকে লক্ষ্য করছিলাম। বারবার সকলকে আমরা সতর্ক করছিলাম, কিন্তু তার আজকে প্রতিফলন এই জাস্ট 15 বছর যেতে যেতেই যে বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হলো ২০১১ সালে একটা নির্দিষ্ট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তৈরি হলো, সেই ইনফ্রাস্ট্রাকচার আপনারাও দেখতে পাচ্ছেন। আজকে আমরাও ঘুরে দেখলাম যে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও শুধুমাত্র শিক্ষকের অভাবে একটা বিদ্যালয়, প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয় যেখানে আদিবাসী জনবসতি বেশি, সেখানকার মেয়েদের বিদ্যালয়, আদিবাসী মেয়েদেরকে শিক্ষিত করার লক্ষ্য যেখানে গোটা
বিশ্বজুড়ে চলছে, গোটা ভারতবর্ষেও সেটা চলছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় চোপড়া ব্লকে এক মানে বিপরীত দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আসলো। সেজন্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা এই দুরবস্থাকে কখনোই মেনে নিতে পারি না। এর প্রতিবাদ, এর যে জায়গা এবং এই স্কুলটাকে পুনরায় স্থাপন করার জন্য যা যা উদ্যোগ দরকার এবং আগামী দিনে যে যে আমাদের পথ অবলম্বন করতে হবে সে পথের জন্য আমরা অগ্রসর হতে বাধ্য হচ্ছি। যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে একজন মহিলা, একটা মহিলা মানে সে মেয়েদের বিদ্যালয় উঠে যাচ্ছে, এবং এই যে আমি সেখানে যা শুনতে পারলাম এই 2 বছরের মধ্যে 3টে স্কুল এখান থেকে উঠে গেল, তার মধ্যে 2টো হচ্ছে মেয়েদের বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, যেটা উঠে যাচ্ছে। অর্থাৎ নারী শিক্ষার ক্ষেত্রে এই সরকার যে উদাসীন তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত এইগুলো। এই জিনিস কখনোই আমরা শিক্ষক সমাজ হিসাবে, শতাব্দী প্রাচীন শিক্ষক সংগঠন হিসাবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। ফলে এই জুনিয়র হাই স্কুল একসময় হাই স্কুলে উত্তীর্ণ হবে, হাই স্কুল থেকে উচ্চ স্তর হাই স্কুলে উন্নীত হবে, এটা আমরা আশা করতে পারি। একটা বিদ্যালয় উঠে যাচ্ছে, প্রাইমারি থেকে জুনিয়র, জুনিয়র থেকে হাই, হাই থেকে উচ্চতর হাইয়ে যাবে, এটা না হয়ে তার বিপরীতমুখী যাচ্ছে। এই শিক্ষার যে নৈরাজ্য, চুরি দুর্নীতির যে নৈরাজ্য তৈরি করছে, এর আমরা তীব্র প্রতিবাদ করছি। এখানে প্রশাসনিক স্তরে এই স্কুলের যিনি এসআই, অর্থাৎ এছাড়াও এই এলাকার যে বিধায়ক বা এই এলাকার যে সাংসদ, তারা যে এই সমস্ত বিষয়ে উদাসীন, তা আপনাদের মাধ্যমে তাদেরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার ক্ষেত্রে কোনো দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন। ছাত্রদের, শিশুদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সকলে এই বিদ্যালয় যাতে পুনরায় স্থাপিত করা যায়, পুনরায় যাতে এখানে শিক্ষক আসে, তার ব্যবস্থার জন্য আমরা যেমন নামছি আপনারাও তেমন অগ্রসর হন। আপনাদের কাছে এই কামনা আমরা করছি। উন্নয়ন পাঁচালী করতে ব্যস্ত, গ্রামে গ্রামে তাদের নাকি উন্নয়নের কী হয়েছে, উন্নয়নের জোয়ার, সেগুলো প্রচারে ব্যস্ত। অন্যদিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটা হচ্ছে চোপড়া ব্লকে ইতিমধ্যেই 3টি স্কুল বন্ধ হয়ে গেল। একটি হচ্ছে জুনিয়র গার্লস হাই স্কুল, 2টি হচ্ছে জুনিয়র হাই স্কুল। আমরা যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুল। কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা সেই খবরটা প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। আমাদের নেতৃত্ব, আমাদের এখানে উপস্থিত আছেন মহকুমা কমিটির সম্পাদক সঞ্জয় কুমার মানি মহাশয়, উপস্থিত আছেন ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক জয়ন্ত দে, আমাদের চোপড়ার আমাদের প্রেসিডেন্ট নিশির কুমার বিশ্বাস উপস্থিত। আমরা সবাই মিলে আমরা সেই কুশল ভট্টাচার্য, আমাদের চোপড়া জোনের সম্পাদক, তিনিও আমাদের এখানে বর্তমানে উপস্থিত আছেন। আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করি যে আমরা যেভাবে হোক সেই স্কুল পরিদর্শন করে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে স্কুলটাকে পুনরায় চালু করার জন্য আমরা মানে বদ্ধপরিকর। সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকে আমরা দেখে গেলাম, সমস্ত কিছু গ্রামের মানুষের সঙ্গে আমরা কথা বলবো, প্রশাসনের সঙ্গে আমাদের নেতৃত্বদের নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করি যাতে স্কুলটিকে পুনরায় পঠন পাঠন চালু করা যায়। আমরা যে ইনফ্রাস্ট্রাকচার দেখলাম স্কুলে, তাতে ঘর বাড়ি, টয়লেট, এভরিথিং ইজ ওকে, নো প্রবলেম। আমরা উপরের যে বাড়িগুলোতে দেখলাম সেখানে বইগুলো আছে। আমাদের খুব দুঃখ হচ্ছে যে বইগুলো আছে অথচ সে স্কুলের টিচার নেই। স্কুলের টিচার না থাকলে ছাত্র থাকবে না, ছাত্রগুলো অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়েছে। কারণ জল আর মাছের সম্পর্ক, জল না থাকলে যেমন পুকুরে মাছ থাকে না, শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, সেই কারণে স্কুলগুলো বন্ধ হয়েছে। আমাদের এই সামান্য এলাকার মধ্যে 3টি স্কুল বন্ধ হয়ে গেছে। আর এখানকার যে প্রত্যন্ত এলাকা, আমরা যেই দূরবর্তী জায়গা থেকে আমরা যেই রাস্তা দিয়ে এলাম, তাতে এখানকার ছেলেমেয়েরা যে সুদূর মানে মাঝালিতে গিয়ে পড়াশোনা করবে সেটা কিন্তু মোটেই সম্ভব নয়। ড্রপ আউট বাড়বে, কাগজে কলমে ড্রপ আউট নেই, কিন্তু দেখা যাবে ড্রপ আউট বাস্তব ক্ষেত্রে সে দেখা যাবে ড্রপ আউট আছে। এখান থেকে বদিগঞ্জ হাই স্কুল রাস্তা সেরকম তো ভালো নেই। আমরা যে রাস্তা দিয়ে আসলাম রাস্তা তো ভালো, এখান থেকে বদিগঞ্জ যাওয়া সম্ভব নয়, মাঝালি যাওয়া সম্ভব নয়। এই প্রত্যন্ত এলাকা, বিশেষ করে অনগ্রসর শ্রেণীর যে স্কুলটা, এটা হচ্ছে আদিবাসী জুনিয়র হাই স্কুল। তাহলে আদিবাসী জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মানে কি? যারা শিক্ষার এই অনগ্রসর শ্রেণীকে সরকারের উচিত এগিয়ে নিয়ে যাওয়া, তাদের শিক্ষাদান করা, তাদেরকে শিক্ষিত করা, তাদেরকে যে রিজার্ভেশনের মাধ্যমে চাকরি দেওয়া, সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়া, সে বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং এই স্কুলকে কীভাবে খোলা যায় তাই আমরা এলাকার মানুষের সহযোগিতা চাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী দিনে এই জন্য আমরা আন্দোলনে যাব।